হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে ম্যাট্রিক্সের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা একটা 3x3 ম্যাট্রিক্স। তো আমাদেরকে a² - 4a - 5i3 = 0 এটা দেখাতে হবে এই ম্যাট্রিক্সটার জন্য। তো প্রথমে আমাদের কাজ কি না, a² নির্ণয় করা। আর a² মানে আমরা জানি দুটো এ ম্যাট্রিক্সের গুণফল। তাহলে আমরা প্রথমে একটা এ ম্যাট্রিক্স লিখে নিই, 1 2 2 2 1 2 2 2 1। ঠিক একই আমরা ম্যাট্রিক্সটা আরেকবার লিখব, 1 2 2 2 1 2 এবং 2 2 1। তো দেখো, আমরা এখানে a² ম্যাট্রিক্সটা যদি এখানে গুণ করে দিই তাহলে কত পাবো? এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করলে আমরা কত পাবো? এখান থেকে 1 + 4 + 4 মানে আসবে 9। তারপরে আসবে কত? 2 + 2 + 4 মানে 8। লাস্টেরটাও আসবে 2 + 4 + 2 মানে 8। ঠিক একইভাবে আমরা যদি গুণ করি এটাকে, আমরা দেখতে পাবো এই ম্যাট্রিক্সটা দেখতে আসবে এরকম 8 9 8 এবং এখানে আসবে 8 8 9। তাহলে এই হয়ে গেল আমাদের a² ম্যাট্রিক্স। এরপরে আমাদের তাহলে নির্ণয় কি করতে হবে? a² - 4a - 5i3। তো দেখো, a² ম্যাট্রিক্স তো আমাদের দেওয়া আছে 9 8 8 8 9 8 8 8 9 মাইনাস 4 ইন্টু এটা কত হবে? এখানে a হবে 1 2 2 2 1 2 এবং 2 2 1 এবং লাস্টে -5 ইন্টু i3, যেটা 1 0 0 0 1 0 এবং 0 0 1। তাহলে আমরা জানি যখন এরকম কোনো ম্যাট্রিক্স কে কোনো স্কেলার দিয়ে গুণ করা হয়, তখন ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সঙ্গে ওই স্কেলারটা গুণ করতে হয়। তাহলে এই ম্যাট্রিক্সটাতে কোনো চেঞ্জ আসছে না। এই ম্যাট্রিক্সটা যেমন ছিল সম্পূর্ণ একই থাকবে। এরপরে আমরা কি করব, এখানে এই 4 দিয়ে এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কত পেয়ে যাব? 4 8 8 8 4 8 8 8 4 মাইনাস, এরপরে আমরা এখানে গুণ করলে কত পাবো? 5 0 0 0 5 0 এবং 0 0 5। তাহলে এবারে আমরা কি করব, এই ম্যাট্রিক্সগুলো বিয়োগ করব। দেখো, এখান থেকে এটা বিয়োগ মানে কি, এই 9 থেকে 4 বিয়োগ, এই 8 থেকে 8 বিয়োগ, এভাবে বিয়োগ হবে। তো আমরা এখান থেকে কত পাবো? দেখো, 5 0 0 0 5 0 এবং 0 0 5 মাইনাস 5 0 0 0 5 0 এবং 0 0 5। তো একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা আবার বিয়োগ করি, এলিমেন্ট ওয়াইজ বিয়োগ হবে, তাহলে আমরা কি পেয়ে যাবো আলটিমেটলি? দেখো, 0 0 0 0 0 0 এবং 0 0 0। আর আমরা জানি এটা মানে কি, একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। তো আমাদের প্রমাণ কি করতে দেওয়া ছিল? a² - 4a - 5i3 = 0 প্রমাণ করো। তাহলে সেইটা আমাদের হয়ে গেল, a² - 4a - 5i3 = 0, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, হয়ে গেল। এরপরে আমাদেরকে বলা ছিল যে এখান থেকে নির্ণয় করতে হবে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত হবে। ঠিক আছে, ওকে। তো দেখো, এখানে আমাদেরকে এই রিলেশনটা থেকে দেখাতে হবে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত আসবে। তো আমাদের রিলেশনটা আরেকবার লিখে নিই, a² - 4a - 5i3। তাহলে এটা সমান ছিল 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? a² - 4a এটা সমান আমরা লিখতে পারি 5i3। আমরা কি করব, উভয় পার্শ্বে a ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, অর্থাৎ আমরা পাবো a² - 4a। এটা এখানে আমাদের আছে কত? a² - 4a। তাহলে a² - 4a ইন্টু a ইনভার্স = 5
i3 ইন্টু এ ইনভার্স হবে। তো দেখো এটা মানে কি এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স মাইনাস 4a এ ইনভার্স ইকুয়াল টু 5। আচ্ছা, i3-র সঙ্গে এ ইনভার্স গুণ হলে শুধুমাত্র এ ইনভার্স থাকবে, কারণ আমরা কি জানি যে কোনো ম্যাট্রিক্সকে যখন i3 দিয়ে গুণ করা হয়, মানে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়, সেই ম্যাট্রিক্সটাই কি হয় না ঘুরে আসে। তাহলে দেখো এ স্কোয়ার এ ইনভার্সের জায়গায় আমরা লিখতে পারি এ এ ইনভার্স মাইনাস 4i3 ইকুয়াল টু 5 এ ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, এই যে এ ইনভার্স এখান থেকে আমরা পেয়ে যাবো i3, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ai3 মাইনাস 4i3 ইকুয়াল টু 5 এ ইনভার্স। তাহলে আমরা এখান থেকে 5 এ ইনভার্সের জায়গায় কি লিখতে পারি না a মাইনাস 4i3। তাহলে আমরা 5 এ ইনভার্সের জায়গায় কি, এ ম্যাট্রিক্সটা কত আছে আমাদের 1 2 2 2 1 2 এবং 2 2 1 মাইনাস 4 ইন্টু i3-র জায়গায় আমরা কি পেয়ে যাব 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে 5 এ ইনভার্স ইকুয়াল টু 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস দেখো 4 দিয়ে গুণ হয়ে গেলে আমরা কত পেয়ে যাব 4 0 0 0 4 0 এবং 0 0 4। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব দেখো 5 এ ইনভার্স ইকুয়াল টু 1 2 2 2 1 2 এবং 2 2 1। সরি, এখানে ডাইরেক্ট গুণটা করে এখানে বিয়োগ হয়ে যাবে, এই লাইনটার আর দরকার পড়বে না তখন। অ্যাকচুয়ালি দেখো আমরা যে এখানে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে কি হবে 1 থেকে 4 বিয়োগ হবে, অর্থাৎ আমরা এখানে কত পাবো মাইনাস 3 2 2। একইভাবে আমরা এখানে কত পেয়ে যাব 2 মাইনাস 3 2 এবং লাস্টে আমরা পেয়ে যাব 2 2 মাইনাস 3। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা 5টাকে জাস্ট ডান দিকে ভাগ আকারে লিখে নেব, অর্থাৎ আমরা এই ইনভার্সটা পেয়ে যাবো 1/5 মাইনাস 3 2 2 2 মাইনাস 3 2 এবং 2 2 মাইনাস 3। অর্থাৎ আমাদের যে অ্যাকচুয়ালি এ ইনভার্স যে ম্যাট্রিক্স সেটা হলো এই অংশটা। vidonga.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।